আমার মায়েদেরকে বলছি, এদিক ওদিকে মন দেবেন, একটুখানি গজলের দিকে মন দেন। এই গজলটা শুনুন। আল্লাহ রসুলের বেটি ফাতেমা তিনি কেমন ছিলেন, কেমন মহিলা ছিলেন, মৃত্যুর সময় পর্যন্ত কতটা পর্দা করেছিলেন, কতটা পর্দা করেছিলেন। আর আমাদের ঘরের ফাতেমারা পর্দা করে না, জর্দা করে, গছি জর্দা করে। তবে এদিকের মা বোনগুলো খুব ভালো। চলুন প্রিয় কবি ছন্দের মাধ্যমে লিখছি, শুনুন। মোর নবীজির ইন্তেকালে মা ফাতেমা কাঁদে, মোর নবীজির ইন্তেকালে মা ফাতেমা কাঁদে, কেঁদো না গো ও ফাতেমা, দেখা হবে 6 মাস পরে, দেব দেখা ও দেব দেখা, দিলাম কথা থাকব অপেক্ষায়, দেব দেখা দিলাম কথা থাকব অপেক্ষায়, মা ফাতেমা ইন্তেকালে থাকি অপেক্ষায়, মা ফাতেমা ইন্তেকালে থাকি অপেক্ষায়, নিজের গোসল নিজের গোসল নিজে করে উঠল খাটিয়ায়, নিজের গোসল নিজে করে উঠল খাটিয়ায়, মা ফাতেমা ইন্তেকালে থাকি অপেক্ষায়, মা ফাতেমা ইন্তেকালে থাকি অপেক্ষায়। ওই সাউন্ডম্যান ভাই, ও ভাই কোথায়? এই তো সাউন্ড যার স্থায়ী থাক, যেটার স্থায়ী থাক, শুধু ডিটা অফ করো। চলো, আপনি ছিলেন এর আগে নাকি? তাহলে যেখানে ছিল সেখানে দেবেন কিন্তু। তাহলে আল্লাহ রসুলের বেটির ইন্তেকালে, আল্লাহ রসুলের ইন্তেকালের সময়, ও ভাই আগের 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 মানুষটা কোথায়? আগের মানুষটা কোথায়? ও ঘাটছো কেন? ঘাটছো কেন ডিডি? ঘাটছো কেন? ওই যেমন ছিল তেমন করো। আল্লাহ রসুলের ইন্তেকালের সময় মা ফাতেমা এতটা কান্না করছে, আল্লাহ রসুল বলছে, বেটি ফাতেমা কান্না করো না, তোমার সাথে আমার 6 মাস পরে দেখা হবে। কচি ক মাস পরে? 6 মাস পরে। ও মা কেমন মহিলা ছিল শুনুন। আল্লাহ রসুল দিন গুনতে শুরু করলেন। কেমন দিন গুনছে প্রিয় কবি লিখছি, শুনুন। 6 মাস ধরে পগর গনে নবীর বেটি ফাতেমা, 6 মাস ধরে পগর গনে নবীর বেটি ফাতেমা, অবশেষে দিন গুনবার কেটে গেল গোনা, সময় হলো সময় হলো বুঝে নিল, সময় হলো বুঝে নিল, থাকবে না ধারায়, সময় হলো বুঝে নিল, থাকবে না ধারায়, মা ফাতেমা ইন্তেকালে থাকি অপেক্ষায়, মা ফাতেমা ইন্তেকালে থাকি অপেক্ষায়, বিদায় কালে স্বামীর ডেকে বলবে বেটি ফাতেমা, বিদায় কালে স্বামীর ডেকে বলবে বেটি ফাতেমা, নিশিরাতে দাফন দেবে কেউ যেন তো দেখে না, দুই মানিকে ও দুই মানিকে যত্ন করে রেখো দুনিয়ায়, দুই মানিকে যত্ন করে রেখো দুনিয়ায়, মা ফাতেমা ইন্তেকালে থাকি অপেক্ষায়, মা ফাতেমা ইন্তেকালে থাকি অপেক্ষায়, নিজের গোসল নিজের গোসল নিজে করে উঠল খাটিয়ায়, নিজের গোসল নিজে করে উঠল খাটিয়ায়, মা ফাতেমা ইন্তেকালে থাকি অপেক্ষায়, মা ফাতেমা ইন্তেকালে থাকি অপেক্ষায়। আল্লাহ রাসূলের বেটির ইন্তেকালের সময় স্বামীকে ডেকে বলছে, আমার প্রাণের স্বামী, আমি পৃথিবীর জমিন ছেড়ে চলে যাব, কিন্তু আমার দাফন কাফনটা রাতের অন্ধকারে রাতের আধারে করবে, যাতে আমি ফাতেমা মোটা ছিলাম হালকা ছিলাম না পেটে ছিলাম কেউ যেন বুঝতে না পারে। আর আমাদের ঘরের ফাতেমারা গলায় ওড়নাটাও সারফেস মেরে যাচ্ছে, দেখলি মনে হবে বুবু আমার গলায় ধরে দিয়ে যাবে। ঠিক না ভুল বলছি মা? তো এদিকের মা বোনগুলো খুব ভালো, এরা বিরাট পর্দা করে, শুধু আজকে গ্রামের জলসা বলে একটু মাথায় ওড়না দিয়ে এসছে। আর যখন বাইরে ঘাটে যায় বোরকা পরে যায়, আর যাদের বোরকা নিয়ে অন্তত ছেঁড়া চটের বস্তার মুখে হাড়ির কালি মেখে যায়, যাতে পুরুষেরা দেখতে পায় না। আর আমার যুবক ভাইরা মায়েদের একদম মুখের দিক তাকায় না, যা তাকায় পায়ের দিক তাকায়। প্রিয় কবি ছন্দের মাধ্যমে কি লিখছি শুনুন। হাসান হোসেন খেতে বলে দেবে মোদেরকে চুমা,
করে নানু গেল তুমি এতিম করো না মা ফাতিমা ও মা ফাতিমা আর সখিনা মা ফাতিমা আর সখিনা দিলো যে বিদায় মা ফাতিমা আর সখিনা দিলো যে বিদায় মা ফাতিমা ইন্তেকালে থাকি অপেক্ষায় মা ফাতিমা ইন্তেকালে থাকি অপেক্ষায় নিজের গোসল ও নিজের গোসল নিজে করে উঠল খাটিয়া নিজের গোসল নিজে করে উঠল খাটিয়া মা ফাতিমা ইন্তেকালে থাকি অপেক্ষায় মা ফাতিমা ইন্তেকালে থাকি অপেক্ষায় সে সব আমার কি কবি কৃষ্ণ কে জানে কার মরণ হবে এই দুনিয়ার মাঝে কে জানে কার মরণ হবে এই দুনিয়ার মাঝে মা ফাতিমার মতো সাজাও জীবন প্রতি কাজে কবি মান্নান ও কবি মান্নান দেখো ঈমান মরণের সময় কবি মান্নান দেখো ঈমান মরণের সময় মা ফাতিমা ইন্তেকালে থাকি অপেক্ষায় মা ফাতিমা ইন্তেকালে থাকি অপেক্ষায় নিজের গোসল ও নিজের গোসল নিজে করে উঠল খাটিয়া নিজের গোসল নিজে করে উঠল খাটিয়া মা ফাতিমা ইন্তেকালে থাকি অপেক্ষায় মা ফাতিমা ইন্তেকালে থাকি অপেক্ষায় নারী তাকবীর নারী তাকবীর। তাহলে মৃত্যুর সময় কোন মহিলাটা ছিল?